মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। এত দ্রুত সময়ের মধ্যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, সে জায়গায় অসংখ্য ছোট ছোট বাচ্চা তার আগুনে পুড়ে গেল, সেজন্য সরকার কিন্তু বিমান লাইসেন্স বাতিল করে নাই। বিভিন্ন হসপিটালগুলিতে যে অনিয়ম চলছে সেগুলো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আদ্দিন হসপিটালের দ্রুত লাইসেন্স বাতিল করে দিয়েছেন। আদ্দিন হাসপাতাল মানবিক হাসপাতাল, এই হসপিটালে আমার স্ত্রীর সিজার হয়েছে। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং হসপিটালের কর্তৃপক্ষদের সহযোগিতায় আমার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়। এই হসপিটালে আমি দেখেছি মানসম্মত স্বাস্থ্য সেবা তারা প্রদান করেছে এবং এত কম খরচে আমার স্ত্রীর সেবা দিয়েছে, যেটা আমি কল্পনা করতে পারিনি, যেটা অকল্পনীয়। এবং আমি এই সেবায় সন্তুষ্ট হয়ে আমার এই আদ্দিন হসপিটালের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে সন্তুষ্ট স্বরূপ আমার ছেলের নাম রেখেছে আদ্দিন। আমি বলতে চাই, আমরা গরিব দুঃখী মানুষ, সরকারি হসপিটালে গেলে আমরা কোনো চিকিৎসা পাই না। প্রাইভেট লিমিটেড হসপিটালে গেলে আমরা অর্থের জন্য চিকিৎসা করাতে পারি না। তাহলে আমরা কোথায় যাব? আমরা সবাই আদ্দিন হসপিটালের দিকে ছুটে আছি। বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি বলতে চাই, আমি মনে করি এবং বিশ্বাস করি সরকারের পক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে এই সেবা পৌঁছানো সম্ভব না। কিন্তু সরকার যদি আদ্দিন হাসপাতালের পাশে থাকে এবং আদ্দিন হাসপাতাল সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে গরিব দুঃখী মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে, সেজন্য আদ্দিন হসপিটালের প্রতি আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারবর্গ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যারা অসহায় গরিব দুঃখী মানুষ, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না, অথচ এত দ্রুত সময়ের মধ্যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে। অথচ আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, দীর্ঘ বছর যাবৎ দেখে আছি বিভিন্ন হসপিটালগুলোতে অনিয়ম চলছে। বিভিন্ন হসপিটালগুলোতে যে অনিয়ম চলছে সেগুলো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আদ্দিন হসপিটালের দ্রুত লাইসেন্স বাতিল করে দিয়েছেন। আমি মনে করি সরকার পাশে থেকে যেন আদ্দিন হসপিটাল ভবিষ্যতে আরও সুন্দর সেবা প্রদান করতে পারে, মানুষের কাছে এই সেবা যেন পৌঁছে দিতে পারে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি যেন আদ্দিন হসপিটালের গরিব দুঃখী মানুষের যে চিকিৎসার যেই শেষ ভরসা, সেটার জন্য গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে যেন আদ্দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া হয়, এই দাবি আমি করছি। পাশাপাশি আমি সরকারের কাছে আমার নিজের তরফ থেকে সরকার যদি আদ্দিন হসপিটালের লাইসেন্স পুনরায় ফেরত দেয়, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব, যাতে করে গরিব দুঃখী মানুষ এই হসপিটালে আবার পুনরায় আসতে পারে এবং এই সরকারের হাতকে আদ্দিন হসপিটাল মানুষের সেবা দিয়ে সরকারের হাতকে যেন শক্তিশালী করতে পারে, এই আশা আমি করছি। ধন্যবাদ। আসলে আমি শুনেছি যে আদ্দিন হসপিটালে চিকিৎসাধীন একটা অবস্থা, একটা অ্যাক্সিডেন্টে একটা 6 জন বাচ্চা মারা গেছে। আমি বলতে চাচ্ছি যে এই অবস্থায় 6টা বাচ্চার দিক চিন্তা করে তারা আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল করে দিচ্ছে। আমি বলতে চাই, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, সে জায়গায় অসংখ্য ছোট ছোট বাচ্চা তার আগুনে পুড়ে গেল, সেজন্য সরকার কিন্তু বিমান লাইসেন্স বাতিল করে নাই। সেই সরকারের জন্য সরকার সেই সব পরিবারের জন্য তেমন কোনো খোঁজখবর নিচ্ছে কিনা আমি জানি না। এখন আদ্দিন হসপিটালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য সরকার আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দিয়েছেন। আমি বলবো সরকারের কাছে আমি অনুরোধ করে বলবো, যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন এই সিদ্ধান্তকে বাতিল করে নতুন করে জনগণের স্বার্থে, এটা আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আমি শুনেছি, এটা আমি মনে করি এটা আদ্দিন হসপিটাল গরিব দুঃখীদের হাসপাতাল। এই হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণের সেবা বিস্তার করার হাসপাতাল। তাই আমি সরকারকে মনে করব ওই সিদ্ধান্তকে বাতিল করে নতুন করে আদ্দিন হসপিটাল যেন ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারে, সেই জন্য সরকারের আমি